এই বুকের ভিতরে জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে ফেলবে শুধু চোখের পানি ফেলবে শুধু চোখের পানি কাঁদবে নিরন্তর যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সব মায়ার বাঁধন চিরতরে হবে শেষ দুদিন পরে মুছে যাবে দুদিন পরে মুছে যাবে মায়ার গহরে পড়ে রবে দেহ খাসা পড়ে রবে দেহ খাসা শুধু বালুসা যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই অসীন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা ছেড়ে এই পৃথিবী কইরা সবই হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা عبدك الرسول الكريم رحمة للعالمين شافع مجنب سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত ওলামায়ে কেরাম উপস্থিত দিনদার দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি দোয়া করার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র শাওয়াল মাসে পবিত্র দিনে পবিত্র বরসিকুল মজলিসে খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাসি রাহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত এই নুরানি কুরআনি জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই জান্নাতি মজলিসে কিছু সময়ের জন্য বসার
কিছুদিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে। সকলে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা যত করবেন খুশি হবে কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আর বেজার হোক শয়তান। সবাই বলছেন ভয় আছে না? শয়তান আমাদের চির দুশমন। শয়তান দুশমনি করেই তো আমাদের এই পৃথিবীতে এত কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, ঠিক না ঠিক? কথা বলুন। শয়তান বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত দুশমনি করেছে, এখনো দুশমনি করছে। কত মানুষ বাড়ি থেকে ওর শিকলের নাম করে চলে এসেছে, এখনো মজলিসে বসে নাই, ওর পেছনে শয়তান লেগে আছে, ঠিক না ঠিক? কারণ শয়তান ওর বলছে আরে এসব মৌলানার বয়ানার কত শুনবে, চল একটু বাদাম কিনে ঘুরে আসি, একটু মেলার দিকে ঘুরি। কথা বলেন না কেন? মাইকালাকে মাইক যখন কথা হবে তখন ইকোরা প্রমাদ হবে, যখন টান দেবে তখন ইকোরা হবে। মাইক নতুন না কি? মাইক বোঝে না কিছু নাকি? তো কথাগুলি স্পষ্ট হতে হবে, যখন টান দেবে তখন ইকো ছাড়তে হবে, তারপর কথা বলা স্পষ্ট হবে। দড়ি বসে থাকলে হবে না, ভয় গামছা খুলতে বলেন, গামছা খুলে চোখ মুখ মেলে বসে। মাহফিলে আসলে মাইকা লাগে মানে গা লাগে, ঠিকই জাগা মতন যাই বাজায়, জানেন? কারণ ফুলাপান কি দিয়ে ভেঙে হল। দেখছে হুজুরদের মাথায় জামা, পায়জামা, কিছু বলবে না, ঠিক না বলুন? সমাজটাকে উল্টিয়ে গিয়েছে, যেখানে যা প্রয়োজন সেখানে তা হচ্ছে না। কারণ পিছনে লেগে আছে চাবিদের থেকে, আওয়াজ দিয়ে বলতে হবে চাবিদের থেকে। শয়তান চাবি দিয়ে আজকে মানুষদেরকে বিভ্রান্তি করে ভালো জায়গা থেকে দূরে সরে দেওয়ার পায়তারা করছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে। এবং তাদের সাথে মোকাবেলা যিনি করবেন তিনি হবেন ইমানদার। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসেছি মুখ বুঝে কেউ বসবো না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটা কিয়ামতের দিন কাজে লাগবে। কি হবে? আল্লাহ রসুল বলেছেন দিনে মজলিসে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেছে ওই ব্যক্তির 90টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এবং ওর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ফেরেশতারা ডাকতে বলে, ফেরেশতা আমার ওই বান্দার নামে ওই জান্নাতি ময়দানে একটা বীজ বপন করে দে তাড়াতাড়ি। আর আল্লাহ যে গাছের চারা লাগাইতে বলবে, ও গাছের বীজ মার যাবে না গাছ হবে? কথা বলেন না কেন? হবে না? রাসূল বলছেন সেই গাছের ছায়া এত বড় হবে, সবচেয়ে শক্তিশালী ঘোড়ায় চড়ে যদি গাছের ছায়া অতিক্রম করতে হয় 500 বছর রাস্তার প্রয়োজন হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই 73 ফিরকার জামানায় মানুষদেরকে শয়তানের সাথে জিহাদ করে লড়াই করে এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন, যাতে করে শয়তান এর মধ্যে কোনো আঙ্গুল ঢুকাইতে না পারে। সুবহানাল্লাহ। কারণ যেখানে কোরআন আছে সেখানে শয়তান পালিয়ে গিয়েছে, যার মধ্যে ঈমান আছে তার থেকে শয়তান দূরে সরে গিয়েছে, যার ঈমান নেই শয়তান চাবি দিয়ে তার বন্ধু বানিয়ে নেবে, ঠিক না ঠিক? তাহলে ঈমানদার ভয় করবে কার? পেছনে কোনো ব্যাপার আছে নাকি? ইমানদার কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, আর কারোর কাছে মাথা নত করবে না। আল্লাহ রসুল বলতেন যে আমার উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান আর প্রবেশ করে না। উমর কি লাঠি নিয়ে বেড়াতেন, তরবারি নিয়ে বেড়াতেন না বন্দুক নিয়ে শাসাই রাখতেন যে শয়তানের দেখলে গুলি করব? কারণ ওমরের ঈমান ছিল একের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? মানে ওখানে কোনো ঘুষ চলবে না, শয়তান যতই ফাঁদ পাতুক না কেন ওমরের সামনে কোনো রাস্তা সে খুলে দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলতেন যে আমার উমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় কোনো শয়তান প্রবেশ করে না। সেই আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রাহমাতুল্লাহ আলাইহির হুকুমপ্রাপ্ত মজলিসে বসেছেন। পৃথিবীর সবচাইতে নিয়ামতের মজলিস হলো হাক্কানি আঞ্জুমান আদান গাছী রাহমাতুল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই মজলিসে বসলে নেকি হয় না গুনাহ হয়? কতটা নেকি হয় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসনবীর মধ্যে বলেছেন, এক জামানা সুহবতি বা আউলিয়া বেহতারাদ সাদ সালাত আদ বেরিয়া।
জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিদের মর্যাদা কত, ওলির মজলিসের কত দাম, এটা আমি জালালউদ্দিন রুমি আগে জানতাম না, বুঝতে পারতাম না। দুনিয়াবি কিতাব রচনা করার জন্য, লেখার জন্য, পুস্তক তৈরি করার জন্য পাগল ছিলাম। হঠাৎ একদিন আমার বাড়ি মেহমান হয়ে গেল, আমার বাড়ি একজন মেহমান হয়ে গেল। ওই মেহমান আমার সাথে দেখা করতে এসেছে, মেহমানকে বসার জায়গা দিলাম। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় আল্লাহর ওলি ছিল শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার সাথে মোলাকাত করার জন্য, দেখার জন্য, আমার বাড়ি সফরের জন্য তিনি এসেছেন। আমার কুতুবখানায় তার বসার জায়গা দিয়ে আমি মেহমানদারি করব, নাস্তার জন্য ভিতরে গিয়েছি। আমি এসে দেখি আমার আলমারির সব কিতাবগুলি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, কারণ ওলি আল্লাহরা জানে দুনিয়ার কিতাবি ইলম দিয়ে ওলি আল্লাহ হওয়া, এটা আধ্যাত্মিক ইলমের দরকার হয়। যার কাছে ওই ইলম আছে তার কাছে গিয়ে ওই জ্ঞান অর্জন করতে হয়। তুমি কতটা মুহাদ্দিস, কতটা হাফেজ, কতটা কারি, তুমি কতটা কিতাব পড়েছো, এর দ্বারা তুমি ওলি আল্লাহ হইতে পারবে না। ওলি আল্লাহ হইতে হলে আরেকজন কামিলিন ওলি আল্লাহর কাছে সোহবত ইখতিয়ার করে তোমাকে ওলি আল্লাহ হতে হবে। সুবহানাল্লাহ। যেমন রাসূলের কাছে যায় নাই যারা, তারা সাহাবী হইতে পারেন। আপনাদের কষ্ট হবে না? 10টা বেজে গিয়েছে তো, 10টায় শেষ করতে বলুন, হবে না? ঘরে যাওয়ার পরে তিনি ফিরে এসে দেখলেন আলমারি তার একটাও কিতাব নেই। এসে তার মনটা খারাপ হয়ে গেল, রেগে গেলেন। এসে বলছেন, মুরব্বী আপনি কি সর্বনাশ করে দিলেন? বলে কি করলাম? বলে আমি এই কিতাবগুলো সব রচনা করছি, লিখছি, বিশ্বের মানুষ পড়াশোনা করবে, তারা দিন শেখবে, দিন বুঝবে, আর আপনি আমার জিন্দেগির সবগুলো সর্বনাশ করে দিলে। বলছে, বাবা কিতাব সত্যি আপনার প্রয়োজন? বলে প্রয়োজন না, এর থেকে দুনিয়ার মানুষ তারা জ্ঞান অর্জন করবে। আমি এত কষ্ট সাধনা করে এই কিতাব লিখছি, আর আপনি সব কোয়ায় ফেলে দিলেন। বলছে আপনি আসেন। শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার পাশে দাঁড়িয়ে গেলেন, এক একটা কিতাবের নাম ধরছে, আর অটোমেটিক কুয়ার মধ্য থেকে কিতাব হাতে উঠে আসছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখছে কোন এলেম, ইনি কোন আলেম, কোন এলেম, যে কিতাবের নাম ধরে ডাক দেয় আর অটোমেটিক হাতে চলে আসে। কিতাব নিয়ে তার হাতে তুলে দিচ্ছেন। কিতাবগুলি লক্ষ্য করে দেখছে একটা কিতাবের গায়ে পানি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। একটা কিতাবে পানি স্পর্শ করে নাই। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আলমারিতে কিতাবগুলি সব সাজালেন। এবার সাজিয়ে বলছে, মুরব্বী এটা কোন এলেম যে এলেমের দ্বারাই পানিতে কোনো কিছু স্পর্শ করে না? তিনি বললেন, এটা আল্লাহর প্রদত্ত এলেম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রদত্ত এলেম আর কিতাবের এলেমের মধ্যে অনেক পার্থক্য আছে। সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের স্বপ্ন দেখছে ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বংশের আওলাদ। সুবহানাল্লাহ বলেন। তিনি স্বপ্ন দেখছে যে ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি, তুমি এবং তোমার সকল মুরিদরে নিয়ে তুমি যদি ওই আধ্যাত্মিকের ওই যদি আল্লাহওয়ালা হতে চাও, কামিলিন হতে চাও, চলে যাও বাগবাড়ি মানিকতলায় সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। বারবার স্বপ্ন দেখলেন, চিন্তা করলেন যে স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। তিনি বাগবাড়ি চলে আসলেন। বাগবাড়ি আসার পরে তিনি বাজারে নেমেছেন। বাজারে নামার পরে জুতাটা খুলে বগলের মধ্যে নিয়েছেন। সম্মান আর তাজিম কারে বলে? ইজ্জত না দিলে ইজ্জতওয়ালা হওয়া হয় না। তিনি নেমে তার জুতাটা বগলের মধ্যে নিয়েছেন। সবাই বসে, হুজুর এই বালি কণা ধুলো বালি এর মধ্যে আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন আর জুতাটা খুলে বগলে নিয়েছেন। তিনি বলেছিলেন, দেখো এই বাগমারির এই জমিনে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর পদধূলি, আর সেই বন্ধুর পদধূলিতে আমার জুতা লাগাইতে পারবো না। আমরা কখনো জানি ওলি আল্লাহর ইজ্জত সম্মান কত? আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, আল্লাহ নিজে বলছেন তাদের সাথে যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ বলে বলো। ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি জুতা বগলে আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি কানে বলে, রওশন জমির কানে বলে, দেখার সাথে সাথে বললেন, বাবা তুমি তো এই জামানার বড় আলেম, তুমি অনেক
অনেক কিতাব লেখাপড়া করেছো, তুমি বড় আলেম, তবে তুমি যে ফকিরের দরবারে এসেছো, তোমার ওই ইলম, ওই জ্ঞান নিয়ে এসেছো না, সেটা কোথায় রেখেছো? কারণ ওলি আল্লাহ সোহবতে যারা থাকে তারা তো ওলি আল্লাহই হয়। কথা বলেন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ সেও তো ওলি আল্লাহ। কারণ একজন ওলির খবর আর একজন ওলি জানে কি জানে না? স্বর্ণকারের সোনা চেনে আর কামারে চেনে লোহা। কথা বলেন না কেন? মসজিদের সামনে দাঁড়িয়ে বলেন, আমি আমার কিতাব ইলম যত ছিল সবগুলি আমার ঘরের আলমারির তাকে লেগে এসেছি, এখন আমি আপনার দরবারে কিছুই নিয়ে আসি না। সুহবতে সালে তোরা সালে কোনাত, সুহবতে তলে তোরা তলে কোনাত। যেমন আল্লাহর ওলি আর তেমন মুরিদ হয়ে গেল, দুজনার সঙ্গে স্পর্শ লেগে গেল। সৈয়দ দাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি বিদায়ের আগে বলেছিলেন, তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না, আমার বিদায়ের পরে আমার জানাজার নামাজ ওই মাওলানা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি এসে জানাজা পড়াবে। এখন তো হ্যালোর যুগ, তখন হ্যালো ছিল না। ছিল নাকি? টেলিফোন ছিল কিন্তু ছিল না, অন্তরের মধ্যে টেলিফোনের যোগাযোগ ছিল একজন আরেকজনের সাথে, আল্লাহর তরফ থেকে যোগাযোগ লাগিয়ে দিতে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহর টেলিফোন লাগে না, সুবহানাল্লাহ বলবেন না? শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে তো, এক একটা কিতাব হাতে তুলে দিলেন, আলমারিতে সাজানোর পরে লক্ষ্য করে দেখলেন কোনেলেন যে যিনি হাতে করে কিতাব পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি কিতাবের গায়ে স্পর্শ করার ক্ষমতা পাই নাই। তাই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে তিনি বলেছেন, আমি যতদিন শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির পায়ের গোলাম না হতে পেরেছিলাম, ততদিন আমি জালালউদ্দিন রুমি হইতে পারি না। আমি যতদিন তার পায়ের মাটি না হয়েছি, ততদিন পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি হইতে পারি না। আর আমরা একটু কিছু জ্ঞান শিখেই মনে করছে আমি বড়। কথা বলেন না কেন? নিজেকে নিজে টাকা মাছের মতন ফোলাবে যে কত মরবে সে। কথা বলেন না কেন? এই জন্য ওলি আল্লাহর দরবারটা হলো ওলি বানাবার কারখানা। এখানে বসলেই লাভ। কতটা লাভ? সেই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহর ওলির মজলিসে গিয়ে এক মুহূর্ত সময় বসে যাবে, 100 বছর পেরিয়া নেকির মালিক সে হয়ে যাবে। তাহলে এখানে বসলেই কত বছরের নেকি? 100 বছরের নেকি। এই মজলিসের দাম এত বেশি কেন? কেন এত ফজিলত যে এই মজলিসে বসলে এত নেকি? একটু বুঝিয়ে দিলে আপনাদের ভুল ভেঙে যাবে। যে রমজানুল মুবারক মাস আমরা বিদায় দিলাম কদিন আগে, এক সপ্তাহখানেক হচ্ছে নাকি? তো এই রমজান মাসের এত ফজিলত বরকত, আমি রমজান মাসের বরকতের কথা এখন বললে তো হবে না, যেহেতু রমজান মাস বেঁচে গেছে, আবার সামনে আসবে। বোঝানোর জন্য বলতে হচ্ছে, রমজান মাসের এত ফজিলত, কেউ যদি 1 রাকাত ফরজ নামাজ পড়েছে, অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাকে দান করেছে। কিন্তু রমজান মাসকে জিজ্ঞাসা করলে রমজান মাস বলছে যে আমার এত ফজিলত, এত বরকত নিজের না ধার করা। মাইকালার মাইক না, মাইকালা ভাড়া করে নিয়ে আসছে, তাহলে ওটা ধার করা ঠিক তো? তো রমজান বলছে আমার নিজস্ব কোনো ফজিলত নেই, আমার ফজিলত এত কেন? আল্লাহ কালাম বাগের মধ্যে তার জবাব দিয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, রমজান মাসের এই জন্য এত ফজিলত, এত বরকত, এই রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আমার কালামুল্লাহ নাজিল করেছি। এই কালামের ওসিলায় রমজান মাসের এত ফজিলত, এত বরকত আল্লাহ তাআলা দান করেছে। রমজানুল মুবারক মাসের একটা রাত, যেই রাতের ইবাদত যে ব্যক্তি করেছে, ওই ব্যক্তি 83 বছর 4 মাসের নেকি হাসিল করেছে। বছর মনে রাখতে হবে, 83 বছর 4 মাসের নেকি সে হাসিল করেছে। কয়টা রাতে? আমি দেখে দিচ্ছি কয়টা রাতে। একটা রাতের ইবাদত। রাতকে জিজ্ঞেস করা হলো, তোর এত বরকত, এত দাম কেন হলো? রাত আল্লাহর কালাম দিয়ে জবাব দিচ্ছেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কদরের রাত হয়ে গেছি, এই জন্য আমি দাম, আমার এত মর্যাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরে ওহী নাযিল করেছে। কালাম তিনি নাযিল করেছে। এই কালাম নাযিল হওয়ার কারণে রমজান মাস এবং লাইলাতুল কদর যদি এত দামি হয়ে যেতে পারে, আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই কালাম পাকের ওজিফা যিনি আমল করবে ওই রমজানের চাইতে বেশি ফজিলতওয়ালা একটা মানুষ হয়ে যাবে। এই জন্য হাটখানে আউজবান আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই মজলিসের এত বরকত, এত ফজিলত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শেষ পয়গম্বর আখিরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালাম পাকের দাওয়াত গোটা পৃথিবীতে তিনি প্রচার করেছিলেন। সেই কালাম পাকের বাণী ও জায়গায় সমাপ্ত হয়নি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, আর তাদের বিরোধিতা করেছে শয়তান। কে? পাইজাব বলছে এদিক ওদিক ঘাড় গেল, এই কিছু লোক কেউ মাইক দেখছে, কেউ ওই পথ দেখছে, এদিকে তাকাতে হবে, এদিকে। আল্লাহ রাব্বুল আলামিনের 1,24,000 পয়গম্বর তারা পৃথিবীতে এসেছেন, আর শয়তান তাদের বিরোধিতা করেছে। কিন্তু আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেন ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা, শয়তান যতই চক্রান্ত করুক না কেন, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আসলে কি একটু বোঝানোর জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন, এ খবর হয়ে গিয়েছে। সকল ফিরাউন হলো রাষ্ট্রপতি, ফিরাউন কি রাষ্ট্রপতি, ও খবর পেয়েছে যে আমার দেশে একজন পয়গম্বর আসছে, তার নাম হবে কি? মুসা, তার নাম হবে মুসা। তো চিন্তা করলো যে সে দ্বীনের দাওয়াত দেবে, তাহলে তো আমি তার কাছে আমার হার মানতে হবে, কারণ আমার কাছে তো ওইটা নেই। হাতিয়ার থাকলেও আমার কাছে ওই এলেম, ওই জ্ঞান নেই। চিন্তায় পড়ে গেল, গবেষণা করছে এখন আমি কেমন করি, কি করে ঠেকাই, কারণ আমি খুব কষ্ট করে এই দেশের রাজা হয়েছি, কারণ আমি ছিলাম কুলি মজুরি। কি ছিল? কষ্ট পাচ্ছে। ফিরাউন ছিল কুলি মজুরির কাজ করত, কাজ করতে করতে হঠাৎ দেশের রাষ্ট্রপতি ঘোষণা দিল যে কবরস্থানের একজন দারোয়ান লাগবে। তা ফিরাউনের সেইরাম বডি, সেইরাম মানে শক্তিশালী একজন লাশ। তো ও দেখলো যে কুলি মজুরি কাজ করি, তো একটু দেখি যদি পরীক্ষায় পাশ করি, যদি চাকরি পাই, তাহলে চাকরি পাইলে তো ভালো হবে, দৌড়ানোর লাগবে না। তো তিনি যে চাকরির জন্য যোগ দিলেন, ওর চেহারা দেখে বললো ঠিক আছে, কবরস্থানে তোমার শক্তিশালী লোকের দরকার, তো ঠিক আছে কবরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল। এটা সে নাম কি? কথাও জবাব দিতে হবে, কিন্তু নাম কি? কথা না বললে কাজ আদায় করবে না, করোনাতে পর্যন্ত যা হয় সব কাজ আদায়। তো ফিরাউন চাকরি পেল, আর ওই দেশে একটু না বলে নিলে তো বুঝতে পারবেন না, আর ওই দেশে মহামারী লেগে গেল। এত মহামারী যে মানুষ হঠাৎ করে মরছে, যেমন করোনায় মরল না, মাটি দিয়ে লাভ জায়গা নেই, কি করছে সব ওই গাড়ি দিয়ে ঠেলা দিয়ে গর্তের মধ্যে দাবি দিচ্ছে। এখন কবরস্থানে লাশ এত আসছে, মানে আর বেকায়দা হয়েছে। ফিরাউন বুদ্ধিমান তো চিন্তা করলো যে এখন একটা বিশাল সুযোগ যাচ্ছে, যে পরিমাণ লাশ আছে, রাত দিন আমার ঘুমাতে দেয় না, একটা কৌশল করে দেখি লটারি বা দেখি। তো কি হলো, তো বলছে শোনেন এইভাবে লাশ আনা যাবে না, এখন যার বাড়ি লাশ মারে ও কি বাড়ি রাখতে পারে? তা বলছে প্রত্যেকের জন্য একটা করে স্বর্ণের টাকা লাগবে। কি লাগবে? স্বর্ণের টাকা লাগবে। এখন সবাই চিন্তা করলো যে এখন এটা নিয়ে যদি কেস কাছারি করি বা ওর যদি কোনো প্রমাণ দলিল আনতে যায়, তাহলে লাশ পচে যাবে। যা হয় হোক, কষ্ট হলো, একটা স্বর্ণের টাকা যা দিয়ে একটা কবরস্থানে মাটি দিই। এখন দারোয়ানের হুকুম ছাড়া তো মাটি দেওয়া, প্রত্যেকেই স্বর্ণের টাকা দিতে দিতে ও স্বর্ণের পাহাড় তৈরি করে ফেলেছে। এ খবর দেশের মানুষ কেউ, যে মরে সেই তো জানে, ও তার গল্প করে না, করে নাকি? তো হঠাৎ কি হলো, দেশে মহামারীর পরে দুর্ভিক্ষ লেগে গেল।
ফিরআউন বলছে, বাদশাহ বলছে, দেখো আমি একটা ভালো কাজ করতে চাই, যদি অনুমতি দাও। তো কি অনুমতি? তোমার দেশের মানুষ তোমাকে কর দেয়, ট্যাক্স দেয়, কিন্তু এবার আমি প্রত্যেকের ট্যাক্স আমি দিয়ে দেব। বাদশাহ খুশি, জনগণ খুশি, দেখলো সর্বনাশ, সে ভালো কাজ করবে, তাই তো সে খুব ভালো মানুষ। এখন সবাই মেনে নিল। মেনে নেওয়ার পরে কিছুদিনের মধ্যে বাদশাহ মরে গেল। কি হলো? বাদশাহ মরে গেল। এখন তো বিশাল সুযোগ চলছে। এখন জনগণ তো আগে খুশি যে ফিরআউন সবার কর দিয়ে দিয়েছেন, সবার ট্যাক্স দিয়ে দিয়েছেন, তাহলে ফিরআউনের সবাই ভালো বাসবে কিনা? ভালো বাসবে না? এখন সুযোগ চলে যাচ্ছে, তখন দেখলো জনগণ সব এসে নির্বাচন করবে, একটা রাজা তৈরি করতে হবে। ওর মধ্যে কিছু মানুষ বলছে, আর রাজা বাইসে আর লাভ কি? যিনি আমাদের দয়া মায়া বোঝে তাকে